আরেকটা প্রশ্ন সেই সাথে, আমরা দেখেছি একাধিক প্রার্থী নিরাপত্তাজনিত কারণে অনেকে গানম্যান নিয়েছেন সরকার কর্তৃক। সেক্ষেত্রে আপনি আসলে এরকম কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা এবং গানম্যান নিবেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই মহান করুণাময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে সন্তুষ্টি প্রকাশ করছি, ওনার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আমার মনোনয়নটি বৈধ ঘোষণা করা হয়েছে রিটার্নিং অফিসার করতে। আলহামদুলিল্লাহ। আমি এই মনোনয়নের পিছনে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রয়াত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। আজ থেকে 2 দিন পূর্বে তাকে আমরা জানাজা করে মাটি দিয়ে সে কবরে শায়িত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাত দান করেন। এবং আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি, যাদের জন্য আজকে আমি এই মনোনয়ন পেয়ে এখন আমি বৈধ হয়ে আজকে আমি জনগণের কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, আমি তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার এলাকার জনগণের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দিন যাবৎ প্রায় 2 দশক 3 দশকের মতো এই এলাকায় কাজ করে আজকে আমি এই পর্যায়ে এসেছি। মানুষের কাছে গিয়ে ভোটের চাওয়ার অধিকার অর্জন করেছি। আমার বিয়ানীবাজার গোলাপগঞ্জের জনগণের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। আমি একটি কথা বলতে চাই যে আজকে আপনি বলেছেন যে নিরাপত্তার ইস্যুটি, আমি নিরাপত্তা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। আমার মৃত্যু যখন আসবে তখন পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে সেই মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। সুতরাং আমি আমার এলাকার জনগণকে বিশ্বাস করি, আমার এলাকার মানুষকে আমি বিশ্বাস করি, আমার কোনো গানম্যানের প্রয়োজন নেই। আমি কোনো গানম্যান নেব না। আমার দলের নেতাকর্মীরা আমার এলাকার জনগণই গানম্যান হিসাবে আমার পাশে থাকবে, আমি সেটা বিশ্বাস করি ইনশাআল্লাহ। সুতরাং আমি আমার এলাকার জনগণেরকে আমাকে যে মায়া করেছেন, যে স্নেহ বন্ধনে আবদ্ধ করেছেন, তারা যে ভালোবাসা দেখিয়েছেন, এটুকু আমি আমার জীবনের শেষ রক্তবৃদ্ধি হলো আমার এলাকার জনগণের সর্বশক্তি দিয়ে আমি আমার পাশে থাকবো ইনশাআল্লাহ, সেটুকু আমি চাই। এবং পরিশেষে বিয়ানীবাজার গোলাপগঞ্জের সকল স্তরের জনগণের কাছে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের মূল্যবান মতামত দিয়ে অবহেলিত এলাকাকে একটা আলোকিত এলাকা হিসাবে গড়ার জন্য আপনাদের রায় প্রত্যাশা করি, ভোট প্রত্যাশা করি, আপনাদের দোয়া প্রত্যাশা করি, সহযোগিতা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাদের। এবারে নির্বাচনের একটি বড় অংশ হচ্ছে নারী এবং তরুণ ভোটার। এবং আমরা দেখেছি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার পরে সারা দেশে ধানের শীষে একটি গণজোয়ার তৈরি হয়েছে। সেক্ষেত্রে তরুণ প্রজন্মের ভোটার এবং নারী ভোটারদের প্রতি আপনাদের মেসেজ কি থাকবে? ধন্যবাদ। আমাদের নেতা তারেক রহমান দেশে আসার পর যে গণজোয়ার তৈরি হয়েছে, কারণ আমাদের নেতা তারেক রহমান 31 দফার কর্মসূচি দিয়েছেন, তার মাঝে প্রায়োরিটি বেশ 7টি। এর মাঝে মহিলা এবং তরুণরাই 1 নম্বর এবং 2 নম্বর অগ্রাধিকার পেয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস উনি দেশে আসার পর থেকে ওনার যে কর্মসূচিগুলা আরও ব্যাপক আকারে জনগণের কাছে প্রভাবিত করছে এবং জনগণ সেটাকে সায় দিচ্ছে। এই মহিলাদের জন্য ওনার যে ফ্যামিলি কার্ড, তরুণদের জন্য যে ভবিষ্যতে ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণ সহ বিভিন্নভাবে প্রশিক্ষণ ইনস্টিটিউশন, আপনার ভ্যাকেশনের ট্রেনিং ইনস্টিটিউশন করে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কার্যক্রম তিনি শুরু করেছেন, ইনশাআল্লাহ সেটার মাধ্যমে এদেশের মহিলারা এবং তরুণ সমাজরা উপকৃত হবে এবং আমরা এগিয়ে যেতে পারবো, বাংলাদেশ এগিয়ে যাবে, সেটা আমি বিশ্বাস করি। পরিশেষে আমি বলতে চাই, আমরা বিয়ানীবাজার গোলাপগঞ্জের বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে, কোনো ধরনের বিভ্রান্তি নয়, কোনো ধরনের বিভক্তি নয়, আমরা ঐক্যবদ্ধভাবে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ধানের শীষের প্রার্থীকে আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন, সেই প্রার্থীকে, ধানের শীষের প্রার্থীকে আমরা জয়ী করে আগামী 12ই আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে আমরা এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার সিটটি উপহার দিব, সেটা বিশ্বাস করি। এবং শাহজালাল শাহফরান এবং শ্রী চৈতন্যের দেবের এই পুণ্যভূমি সিলেট অঞ্চলে ইনশাআল্লাহ বিয়ানীবাজার গোলাপগঞ্জে আমাদের সেই আশা বাস্তবায়িত হবে, জনগণের আশা বাস্তবায়িত করবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।